হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে খাদানের হাফ টাইম নিয়ে। হ্যাঁ, খাদানের হাফ টাইম কেমন হচ্ছে দেখো। আমি একটাই কথা বলবো, রোমিওর দেব, পাগলুর দেব ইজ ব্যাক। মানে দুটো দেবকেই তোমরা দেখতে পাবে, রোমিওর দেবকেও দেখতে পাবে, পাগলুর দেবকেও দেখতে পাবে। তো মানে ওই ব্যাপারটাও দেখতে পাবে। এবং চ্যালেঞ্জের দেব, মাস দেব, রোম্যান্স দেব, দুটোকেই কিন্তু ফার্স্ট হাফে বেশ ভালো করে জায়গা দেওয়া হয়েছে। এবং এটা দেবদার ছবি, এটা কিন্তু কোথাও গিয়ে দেবদাকে বেশি স্পেস দেওয়া হয়েছে ফার্স্ট হাফটাতে। সেকেন্ড হাফটা আরও ঘ্যামা হতে চলেছে, এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এবার একটা একটা করে আসি। প্রথমত যেটা বলবো, গল্প সম্পর্কে কিচ্ছু তোমাদেরকে বলবো না। এটা দুই বন্ধুর গল্প, তারপরে কী হচ্ছে কী হচ্ছে না হচ্ছে, যতক্ষণ না ট্রেলারে যেহেতু কিচ্ছু স্পয়লার দেয়নি, কিচ্ছু জানায়নি, তাই বলবো যে এই সিনেমাটা তোমরা হলে এসে এনজয় করো। এই সিনেমাটা কিছু বলে দেওয়ার গল্প নয়। কী কী ভালো লেগেছে, প্রথম হচ্ছে মাস এন্ট্রি। ভাই, দেবের এন্ট্রিতে সিটি পড়বে এটা স্বাভাবিক ব্যাপার, দেবদা ফাটিয়ে দিয়েছে। শ্যাম মাহাতোর এন্ট্রিতে সিটি পড়বে এটা খুব স্বাভাবিক। কিন্তু সবথেকে বড় কথা, জনের এন্ট্রিতে সিটি পড়ছে, এটা খুব আনন্দের বিষয়। যিশুদার এন্ট্রিতে সিটি পড়ছে, আরে বরখা, আরে স্নেহার এন্ট্রিতে সিটি পড়ছে। ভাই মানে এত ভালো প্রেজেন্টেশন করেছে, এত ভালো শর্ট টেকিং, দেখতে এত সুন্দর হয়েছে সিনেমাটা। আর বাংলা সিনেমার এত বড় স্কেল, মানে যেভাবে খাদানটাকে দেখিয়েছে, যেভাবে শর্টগুলোকে দেখিয়েছে, এটা ম্যাগনাম অপাস ছবি, এটা বড় পর্দায় এসে দেখার ছবি। এইটা কিন্তু প্রথমত। সেকেন্ড যেটা প্রশংসা করবো সেটা হচ্ছে বিজিএম। মাই গড, মানে জন ভট্টাচার্যর মানে ক্যারেক্টারটাকে যেভাবে এলিভেট করেছে বিজিএম আর ওর পারফরমেন্স, ঘ্যামা। আমি শুধু একটাই কথা হচ্ছে, ভাই বনি কি মিস করলো এটা, মানে এটা ম্যাসিভ, ক্যারেক্টারটা ম্যাসিভ। মানে আমার সত্যি বলছি, দেবদার সাথে রীতিমতো টাসেল আছে। আর কাদা ফাইট সিনটা সত্যি বলছি রিয়েলি গুজবাম্পস দিয়েছে। বাবা দেবের ক্যারেক্টারটা, শ্যাম মাহাতোর ক্যারেক্টার অতীত কিন্তু আমরা জানি না, তো সেই অতীতটা বেশ মানে ধোঁয়াশার ভিতরে রাখা হয়েছে এখনও অবধি, সেটা খুব ভালো লেগেছে। এবং শ্যাম মাহাতোর ক্যারেক্টারটা ইটসেলফ খুব ম্যাচিওর, খুব মারাত্মক। আর ওটা কোথাও গিয়ে চ্যালেঞ্জের দেব, কোথাও গিয়ে বলা যেতে পারে। আর মানে যে ছোটো দেবটা রয়েছে, ছেলেদেব না বাবা দেব, আমি কিচ্ছু বলবো না, বাকিটা তোমরা হলে এসে এনজয় করো। বাট ওই দেবটা কিন্তু পুরো মানে রোমিওর দেব, আমাদের পাগলুর দেব, মানে সেই পুরো মাচিসমপ কমেডি, অ্যাকশন, রোম্যান্স, ঠিক আছে, সেই দেব। তো এই দেবটাকে এনজয় করেছি, খুব এনজয় করেছি, নস্টালজিকও হয়েছি কোথাও গিয়ে। আচ্ছা, যেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে যিশু সেনগুপ্তর কিছু ডায়লগ। এবং ফার্স্ট ওপেনিংয়ে শ্যাম মাহাতোর মুখে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে বলে কী ভাবেছিস বলো, বা মানে হিংস্র বাঘ নিয়ে যে ডায়লগটা আছে, বা প্রত্যেকটা ডায়লগ মানে একটার পর একটা পাঞ্চলাইন দেওয়া হয়েছে, সেগুলো খুব ভালো। অ্যাকশন সেট পিসেস খুব ভালোভাবে ব্যবহার করা হয়েছে। মানে যেভাবে শুরুতে শ্যাম মাহাতোর একটা অ্যাকশন আছে বাজারের ইয়েতে, যেটা মানে ট্রেলারের ভিতরেও দেখেছো, যেখানে ওই কুলটাকে ঘোড়ায় করে, ওটা দারুণ। এবং যেভাবে ট্রেনের শটটা নেওয়া হয়েছে সেটাও খুব সুন্দর। গল্পটা যেভাবে বলা হচ্ছে সেটার ভিতরে কিন্তু কোনো মানে অন্য কোথাওকার ছাপ নেই। মানে তুমি বুঝতে পারবে যে না, এইটা তো অন্য কোথাও আমরা দেখিনি এরকমভাবে, মানে এরকম প্রেজেন্টেশন। অ্যাকচুয়ালি গল্প না অনেক রকম হয়, কিন্তু প্রেজেন্টেশন ইজ আলটিমেট। তো প্রেজেন্টেশনটা খুব মারাত্মক হয়েছে, প্রেজেন্টেশনটা খুব না অন্যরকম হয়েছে। মানে প্রচুর কিছু স্পেস দিচ্ছে না, প্রচুর কিছু না। আর সব থেকে যেটা এক মিনিটও তোমাকে বোর করবে না গল্পটা, মানে ঝাট কেটে বেরোবে, ঠিক আছে। প্রচুর শট আছে, মানে প্রচুর সিকোয়েন্স আছে, প্রচুর। মানে প্রথম 10 মিনিট আমি বলবো মিস করো না কেউ। এটা ভেবো না যে ভাই দেরি করে হলে ঢুকবো, করবো, গান কেটে বেরিয়ে যাবো। গানের ভিতরেও গল্প বলা হয়েছে, হাইরে বিয়ে গানটার ভিতরেও গল্প বলা হয়েছে। এবং মানে রাজার রাজা গানটার ভিতরেও গল্প বলা হয়েছে। ইধিকার সাথে দেবের কেমিস্ট্রি সত্যি বলছি ভীষণভাবে ওয়ার্ক করছে। মানে আমার লাস্ট দেব শুভশ্রীর কেমিস্ট্রি ভীষণ ভালো লাগে, ভীষণ ফেভারিট একটা জুটি। সেখানে অমধুর ব্যবহার বলো বা বলো, মানে দারুণভাবে ওয়ার্ক করেছে, সেগুলো ভীষণভাবে ওয়ার্ক করছে দেব ইধিকার কেমিস্ট্রিটা। মানে অনস্ক্রিন তোমার দেখতে ভীষণ ভালো লাগবে। তাদের যে মজাটা, তাদের যে মোমেন্টগুলো, সেগুলো খুব ভালোভাবে ডিরেক্টর তুলে ধরতে পেরেছে। আর দেবদা, মানে এখানে দেবদার না দুটো শেডস আছে, তো দুটো শেডসে দেবদা খুব ভালো অভিনয় করেছে। যিশু সেনগুপ্ত জয়গুরু বলো বা যেভাবে অভিনয় করা, যেভাবে করা খুব ভালো। মানে যিশু সেনগুপ্ত, দেবদা, বরখা, স্নেহা, আমার প্রত্যেকে খুব ভালো লেগেছে। জনকে স্পেশাল, মানে আমি একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স দেবো যে জন জাস্ট আনবিলিভেবল, এত ভালো অভিনয় করেছে, এত ভালো জায়গাটা সেখানে রেখেছে। পলিটিক্স যেভাবে উঠে এসছে, গল্পটা যেভাবে এলিভেট হচ্ছে, খুব ভালো হচ্ছে। আমার মনে হয় সেকেন্ড হাফে না গল্পটা অন্য লিগে নেবে। এবার আমার ছোটো ছোটো কিছু নেগেটিভ লেগেছে, যেটা হচ্ছে যে কোনো স্পেস নেই ভাই, পুরো ঝাড় গল্পটা এগোচ্ছে। এটা একদিক দিয়ে একটুও বোর করবে না, কিন্তু কোনো স্পেস দেয়নি, পুরো একদম ফুল ফ্লেজেড গল্পটা এগোচ্ছে, একদম হু করে গল্পটা এগোচ্ছে, এইটা একটা লেগেছে। আর ইন্টারভেল ব্লকেজ সিনটা বেশ ভালো সিন, সেটা যিশুদা মানে পারফরমেন্স হেভি দিয়ে, দেবদা পারফরমেন্স হেভি দিয়ে মারাত্মক তুলে দেয়। কিন্তু কোথাও কি আমার মনে হয় যে ওটা আরেকটু যদি মানে অন্য কিছু দিয়ে দেখানো যেত তাহলে হয়তো আরও ভালো হতো। জাস্ট এইটুকুই বললাম। এবার বাকিটা তোমাদের মতামত। আর খাদান নিয়ে কোনো নেগেটিভিটি চাই না, এটা তো আমরা সবসময়ই বলি। তো চলো, শো শুরু হয়ে যাবে আবার। তো এক কথায় বলবো, আমি এন্টারটেইনড হচ্ছি, খুব
মানে আদ্যপান্ত এন্টারটেনমেন্ট চাইলে এই সিনেমাটা একদম তোমার জন্য। চলো বাই।